এবার বলো তো আমার হৃদয়ে কি চলছে? নবীকে প্রশ্ন করা হচ্ছে, এবার বলো তো আমার হৃদয়ে কি চলছে, তোমার হৃদয়ে কি চলছে? আমি মোহাম্মদ জানি তোমার হৃদয়ে চলছে। তোমার ঘরে একজন প্যারালাইজ কন্যা আছে, যে নিজে নিজে বসতে পারে না, যে যে উঠতে পারে না, যে যে খেতে পারে না, যে যে চলতে পারে না। তুমি গিয়ে দেখো তোমার কন্যা সুস্থ হয়ে গিয়েছে এবং মুসলমান হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তো হাবিবে এমনই দৌড়ে চলে যায় এমন শহরে, গিয়ে দেখে কেউ এরকম ভাবে কোনোদিন দরজা খুলে দেয়নি। আজকে মনে হয় যেন দরজায় ঘোড়ায় কে যেন দাঁড়িয়েছিল। দরজা নক করার সঙ্গে সঙ্গে দরজাটা খোলা, খুলে বলে, বাবাকে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মা, এই কালিমা তোমাকে কে শেখালো? বাবা একটু আগে একটা নূরানা সূরাতুল জাত এসে আমাকে দোয়া করে দিয়েছে, আমি সুস্থ হয়ে গিয়েছি এবং মুসলমান হয়ে গিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন দোয়া করে উত্তর আসে শাফাইতি শাফাইতি শাফাইতি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কসম করে বলছি মা, অন্য নবীর আমলে যারা পরিমাণ বেয়াদবি করত, সঙ্গে সঙ্গে আসমান থেকে আযাব নেমে আসতো। কথা বলেন ঠিক কিনা? কওমে লূত ধ্বংস হয়ে গিয়েছে, কওমে সুমুদ ধ্বংস হয়ে গিয়েছে, মুসা আলাইহিস সালামের কওম বেয়াদবি করেছে বলে ধ্বংস হয়ে গিয়েছে, ঈসা আলাইহিস সালামের কওম বেয়াদবি করেছে বলে ধ্বংস হয়ে গিয়েছে। আর সেই নবীকে আমরা, আমার নবীর উম্মতরা সেই নবীকে বাড়ি ছাড়া করেছে, সেই নবীকে গ্রাম ছাড়া করেছে, সেই নবীকে ওই সাহাবী আবু তালিব 3 বছর আমার নবীকে খাবার দেয় নাই, পানি দেয় নাই, কারোর সাথে কথা বলতে দেয় নাই। আমার নবীর সাহাবারা গাছের পাতা খেয়েছে, মা গাছের পাতা খেয়েছে। সেই নবীকে আবার হত্যা করার জন্য ওই বদরের মাঠে তরোয়ার দিয়ে ঘেরাও করেছে, সেই নবীকে আবার হত্যা করার জন্য সবাই মিলে ঘেরাও করেছে। সেই নবীকে ওই সিয়াবে আবু তালিব 3 বছর আমার নবীকে সাপ বিচ্ছু পোকা মাকড়দের মাঝখানে থাকতে হয়েছে। ওই তায়েফে আমার নবীর যখন মাথা মোবারক ফেটে রক্ত মোবারক বেয়ে বেয়ে কদম মোবারকের নিচে গিয়েছে, আমার নবী যখন জুতো মোবারক খুলেছে পায়ের চামড়া মোবারক উঠে এসেছে, সাদা সাদা দাগ হয়ে গিয়েছে। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আমার নবী যদি চাইতো আকাশের এক একটা মেঘকে ফেলে ফেলে ধ্বংস করতে পারতো। কথা বলেন ঠিক কিনা? আকাশের জলের ফেরেশতা এসে বলে, ওগো নবী আপনি একবার হুকুম করুন, তাদেরকে ধসিয়ে দেই। নবী বলেন, না না না, এরা আমার উম্মত, এরা আমাকে চিনতে পারেনি, এরা আমাকে বুঝতে পারেনি, এরা আমাকে এখনো চিনতে পারেনি। আগুনের ফেরেশতা এসে বলে, ওগো নবী আপনি একবার হুকুম করুন, তাদেরকে পুড়িয়ে দেই, তাদেরকে ছাই করে দেই। নবী বলেন, না না না, এরা আমার উম্মত, এরা আমাকে চিনতে পারেনি, এরা আমাকে বুঝতে পারেনি, এরা আমাকে এখনো চিনতে পারেনি। পাহাড়ের ফেরেশতা এসে বলে, ওগো নবী আপনি একবার হুকুম করুন, তাদেরকে ধসিয়ে দেই। নবী বলেন, না না না, এরা আমার উম্মত, এরা আমাকে চিনতে পারেনি, এরা আমাকে চিনতে পারেনি, এরা আমাকে চিনতে পারেনি। कोई आ जाए तो तलब से हमारा नबी उसको सिभा देते हैं। बोलिए ना सुभान अल्लाह, दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। कोई आ जाए तो तलब से हमारा नबी उसको सिभा देते हैं। गालियां देता है कोई तो हमारा नबी उसको दुआ देते हैं। आए बीमार तो हर दुख की दवा देते हैं, और दुश्मन आ जाए तो हमारा नबी चादर भी बिछा देते हैं। बोलिए ना सुभान अल्लाह, दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। কলিজা লাগিয়ে শোনো মা, কলিজা দিয়ে শোনো। এই কথাগুলো তাদেরকেই ভালো লাগবে যাদের কলিজায় নবী আছে। এই কথাগুলো তাদেরকেই ভালো লাগবে মা যাদের কলিজায় নবী আছে। যাদের কলিজায় নবী নেই তাদেরকে এগুলো কথা ভালো লাগবে না। কথা বলেন ঠিক কিনা? নবী বলছেন, কোই আ যায় তো তলব সে হামারা নবী উসকো সিভা দেতে। আমার নবীর কাছে যখন কেউ আসতো, যা চাইতো 1000 গুণ বেশি দিয়ে দিত। বলুন না সুবহানাল্লাহ। আয়ে বিমার তো হর দুঃখ কি দবা দেতে हैं। আমার নবীর কাছে যখন কেউ একটা রোগের ওষুধ নিতে আসতো, আমার নবী তাকে সব রোগের ওষুধ দিয়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ। গালিয়া দেতা হে কোই তো হামারা নবী উসকো দোয়া দেতে हैं। আমার নবীকে কেউ যখন গালি দিত, আমার নবী তাকে দোয়া দিতেন। বলুন না সুবহানাল্লাহ। और दुश्मन आ जाए तो हमारा नबी चादर भी बिछा देते हैं। बोलिए ना सुबहानाल्लाह। আমার নবীর শত্রুরা যখন আসতো, আমার নবী চাদর মুবারক বিছিয়ে দিতেন। বলুন না সুবহানাল্লাহ।
ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আমরা সেই নবীর উম্মত, কথা বলেন ঠিক কিনা? আমরা সেই নবীর উম্মত মা। আমরা কি করতে পেরেছি আমার নবীর জন্য? যেই নবী এখন ওই সোনার পাক মদিনা শরীফে রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করছেন মা। আমরা সেই নবীকে কি দিতে পেরেছি, কথা বলেন? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আপনারা এখানে এসেছেন, এটা হচ্ছে জান্নাতের বাগান, নবীজির বাগান মা। আপনারা নবীজি